দেখো আমরা 2021-এর ঠিক আছে এই ফেব্রুয়ারি মার্চে 1-2 ভ্যারিয়েন্ট একটা ভ্যারিয়েন্ট থাকে ফেব্রুয়ারি মার্চে ওইটা সলভ করছি ঠিক আছে। আমি কোশ্চেন 1-এ চলে গেলাম। ওকে, কি বলেছে এটা? এটা কোন টপিকের ম্যাথ বলো? বাইনোমিয়াল এক্সপ্যানশন। ঠিক আছে, এখন আমাকে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ফার্স্ট 3 টার্মস ইন দ্য এক্সপ্যানশন ইন অ্যাসেন্ডিং অর্ডার্স অফ এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5। সো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5, প্রথমটা কত আসবে 1 প্লাস পরেরটা কত 5c1 টাইমস 1-এর উপর পাওয়ার থাকলে কোনো ম্যাটার করছে না, তো 1 দিচ্ছি না আমরা, তাহলে কত এক্স টু দি এক্স, পরেরটা আমার কত 5c2, তারপরে এক্সের উপর পাওয়ার কোনো ম্যাটার করে না, সেটা কত আসবে টাইমস কত আমাদের এক্স স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি, এটা 1 প্লাস 5x প্লাস 10x স্কোয়ার। সো 1 প্লাস এক্স টু দি পাওয়ারের যদি আমরা এক্সপ্যান্ড করি প্রথম 3টে টার্মে এক্সপ্যানশন আমরা এগুলো পাবো। পেয়েছি আমরা এটা সবাই? পরেরটা যাব? হ্যাঁ, ওকে ঠিক আছে। তারপর বলছে ফাইন্ড দ্য ফার্স্ট 3 টার্মস অ্যানাদার, উই হ্যাভ গিভেন অ্যানাদার এক্সপ্যানশন, ফার্স্ট 3 টার্মস ইন দ্য এক্সপ্যানশন ইন অ্যাসেন্ডিং পাওয়ার্স অফ এক্স অফ 1 মাইনাস 2x টু দি পাওয়ার 6। তার মানে হচ্ছে আমাদের 1 মাইনাস 2x টু দি পাওয়ার 6, এটা কত 1 হচ্ছে প্লাস 6c1। ঠিক আছে, 1-এর উপর পাওয়ার থাকলে কোনো ম্যাটার করে না, মাইনাস 2x প্লাস 6c2, 1-এর উপর পাওয়ার থাকলে কোনো ম্যাটার করে না, সো মাইনাস 2x হোল স্কোয়ার। আমার এই তিনটেই দরকার ছিল, সো তিনটে পেয়ে গেছি। এখন কি পাচ্ছি আমরা 1 প্লাস এখানে 6, এটা প্লাস হবে না, এখানে 6, আচ্ছা এটা কেটে দিই, এটা হচ্ছে 6 টাইমস হচ্ছে মাইনাস 2 মানে মাইনাস 12, তাহলে 1 মাইনাস 12x। এটা হচ্ছে 62 কত হয়, 62 হচ্ছে আমাদের 15 টাইমস এখানে মাইনাস 2কে হোল স্কোয়ার করলে পজিটিভ 4, তাহলে 15 টাইমস 4 আমার 60x স্কোয়ার। এই ক্লিয়ার হয়েছে? পরেটা যাব? আচ্ছা, এরপর আমাকে বলছে হেন্স ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন দ্য এক্সপ্যানশন অফ দিস। তাহলে আমাদের কি চেয়েছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 টাইমস, এটা 5 টাইমস হচ্ছে আমাদের 1 মাইনাস 2x টু দি পাওয়ার 6, এইটার আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটার 3টে টার্ম আমরা যেটা বের করে লিখেছি সেটা লিখি 1 প্লাস 5x প্লাস 10x স্কোয়ার, দিলাম ডট ডট ডট, না দেওয়াটা অত ইম্পর্টেন্ট না, বাট আমি এটা প্র্যাকটিস করি। এটা কত 1 মাইনাস 12x প্লাস 60x স্কোয়ার। এখন এই পর্যন্ত দিলাম, আমাকে কিসের কোএফিসিয়েন্ট বের করতে বলছে? এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা একটু দেখি এক্স স্কোয়ার আমরা কীভাবে পাবো। এইখানের এক্স স্কোয়ার, এখানের এক্স স্কোয়ার যখন এখানের কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? হ্যাঁ, আরেকটা কীভাবে পাবো, এখানের 5x, এখানে 5x যখন আমার এখানে 12x এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? হ্যাঁ, আরেকটা কীভাবে পাবো, এখানের যে 1 লেফট সাইডে যে 1 সে যখন আমার এইখানে 60x এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? তাহলে আমাদের এক্স স্কোয়ার টার্ম যদি আমরা বের করি, এক্স স্কোয়ার টার্ম সেটা কী আসতেছে দেখো 1 টাইমস 60x স্কোয়ার, তার মানে 1 টাইমস 60x স্কোয়ার মানে 60x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5 আর এটা মাইনাস 12, তারপরে কত 5x টাইমস মাইনাস 12x। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস এটা কত 10x স্কোয়ার টাইমস 1 মানে হচ্ছে 10x স্কোয়ার। এখন এটা কি পজিটিভ 6x স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলে কী হবে নেগেটিভ 60x স্কোয়ার, রাইট? 60x স্কোয়ার মাইনাস 60x স্কোয়ার প্লাস 10x স্কোয়ার। সো ফাইনালি আমরা পেলাম হচ্ছে 10x স্কোয়ার। তাহলে কোফিশিয়েন্ট কত পেলাম আমরা? 10। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হয়েছে এটা? তাহলে টিক দাও। পরেরটা চলে যাব। আচ্ছা, এখানে কোয়েশ্চেন 2 কি বলেছে আমাকে, বলে বাই ইউজিং এ সুইটেবল সাবস্টিটিউশন, সলভ দ্য ইকুয়েশন দিস ওয়ান। তাহলে এখানেও দেখো 2x মাইনাস 3 হোল স্কোয়ার আর এটা হচ্ছে কি 2x মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে আমি এটাকে সাবস্টিটিউট করলাম। লেট 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ বলতে পারি। সো হোয়াট ডু উই গেট? উই গেট ইউ মাইনাস 4 ওভার ইউ মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। পুরো ইকুয়েশনকে যদি আমি ইউ দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে আমরা কী পাবো বলো তো?
ইউ স্কোয়ার্ড মাইনাস 4 মাইনাস 3u ইজ ইকুয়ালস টু 0, রাইট? এখন এটাকে আরেকটু এইভাবে লিখি, ইউ স্কোয়ার্ড মাইনাস 3u মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটাকে মিলিটারি ফ্যাক্টরেশন করা যায়? করা যায়? হ্যালো, বলছি না এনার্জি থাকতে হবে। শ্রেয়সী কথা শোনা যাচ্ছে না কিন্তু। তাহলে এটা কত? এক্স স্কোয়ার, এটা কত? মাইনাস 4u প্লাস ইউ মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। তারপর এখানে ইউ কমন যায়, তাহলে ইউ মাইনাস 4 প্লাস ইউ মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? মুইজ ও আসো, এইটা চেক করলাম আর কি। ঠিক আছে, তোমার ভয়েসটা তো অনেক এনার্জেটিক, তুমি কথা বলো না কেন? না, এইদিকে দেখো, এইদিকে দেখো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি লাস্টেরটা করে ফেলো, লাস্টেরটা করে ফেলো। ঠিক আছে, ওকে ফাইন। তো এটা কত আমাদের? ইউ মাইনাস 4 টাইমস হচ্ছে আমাদের কত? ইউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ইউ এর ভ্যালু কী কী আসতেছে? ইউ এর ভ্যালু আসতেছে 4 অর ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 1। বাট ইউ আসলে কী ছিল? ইউ ছিল হচ্ছে আমাদের কত ছিল? 2x মাইনাস 3 হোল স্কোয়ার ছিল, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 4। এই কথাটা লিখতে পারি। অর 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 1। কোনো নেগেটিভ নাম্বারের পক্ষে, মানে সরি, কোনো স্কোয়ারের পক্ষে কি নেগেটিভ নাম্বার হওয়া পসিবল? আমি লাইক তোমাদের কমপ্লেক্স নাম্বারটা সিলেবাসে নাই, নাহলে এটা এটা নিয়েও কাজ করা যেত। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারটা ক্লাস 12-এ পাবা, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এখন চিন্তা করো, একটা হোল স্কোয়ার, এটা কি নেগেটিভ নাম্বার প্রডিউস করতে পারবে? তাহলে এটা নট অ্যাপ্লিকেবল। তাহলে আমরা কি পাচ্ছি? এটাকে কি লেখা যায় তাহলে? 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 লেখা যায়? লেখা যায়? হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2 অর 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু মাইনাস 2, রাইট? হ্যাঁ, কি দরকার আমার? আমি এটা কি 4 কি স্কোয়ার, একটা স্কোয়ার নাম্বার ছিল না? তাহলে আমি এটা এইভাবে এত ইজিলি করে ফেলতে পারি না? তুমি আবার এক্সপ্যান্ড করবো, আবার মিলিটারি ফ্যাক্টরেশন করবো, দরকার আছে? আচ্ছা, এইটা যদি না চাও, তুমি আরেকটা কাজ করতে পারতা। ধরো এরকম করে 2x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তখন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলায় লিখেও তুমি করতে পারতা। বুঝতে পারছো? এক্সপ্যান্ড করা লাগে না, মানে এক্সপ্যান্ড করা হচ্ছে এখানে এই সিচুয়েশনে মোস্ট ইনএফিশিয়েন্ট টাস্ক। বেস্ট হচ্ছে যে এইটা আমি এটা করে ফেললাম। তাহলে আমার কত চলে আসতেছে? 2x ইজ ইকুয়াল টু 5, হ্যান্স x ইজ ইকুয়াল টু 5/2। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের কত? 2x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2, সো হ্যান্স x ইজ ইকুয়াল টু হাফ, রাইট? তাহলে x এর দুইটা ভ্যালু পেলাম, x ইজ ইকুয়াল টু কত? 5/2, হাফ। বোঝা গেছে? বোঝা গেছে? যাবো পরেরটায়? হ্যাঁ, পরেরটা যাব? আচ্ছা, ওকে, সো দিস ওয়ান। ঠিক আছে, সো এখন এইটা কি? ট্রিগোনোমেট্রির একটা ম্যাথ, রাইট? হ্যাঁ, আমাকে সলভ করতে বলেছে, মানে এখানে ভ্যারিয়েবল কে আমার বলো তো? এখানে ভ্যারিয়েবল কে? এই কোয়েশনে ভ্যারিয়েবল কে? হ্যালো, ভ্যারিয়েবল মানে হচ্ছে কে ভ্যারি করতেছে। থিটা ইকুয়েশনে ভ্যারিয়েবল না? তাহলে আমাকে যখন সলভ করি আমরা হচ্ছে ভ্যারিয়েবলটার ভ্যালু বের করি না? আমি তো একটা বেসিক কোশ্চেন করেছি, এই ইকুয়েশনে ভ্যারিয়েবলটা কে? থেটা। সো উই নিড টু ফাইন্ড হোয়াট ইজ থেটা উইদিন দিস রেঞ্জ। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা খুব ইজি। এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করি আমরা। তাহলে এটা কি লিখতে পারি? 3 টাইমস tan থিটা মাইনাস 2 সাইন থিটা, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু tan থিটা প্লাস 2 সাইন থিটা। বলা যায়? হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে এখানে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, এটা কত? 3 tan থিটা মাইনাস 6 সাইন থিটা। এই সাইডে নিয়ে আসলে এটা কত? মাইনাস tan থিটা মাইনাস 2 সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0। বলতে পারি? তাহলে নেক্সট লাইনে আমরা কি পাচ্ছি? 3 tan থিটা, আর এখানে হচ্ছে একটা tan থিটা মাইনাস হচ্ছে, তাহলে 2 tan থিটা
আর এখানে 6 sin থিটা, এখানে 2 মাইনাস, এটা মাইনাস 6 sin থিটা মাইনাস 2 sin থিটা, তাহলে মাইনাস 8 sin থিটা ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। আচ্ছা, এই পুরো ইকুয়েশনকে 2 দিয়ে ডিভাইড করা যায় না? আমি 2 কমন নেওয়া যায়, তোমরা বলো 2 কমন নেওয়া, 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাচ্ছি? tan থিটা মাইনাস 4 sin থিটা ইজ ইকুয়াল টু 0, রাইট? আমি এখানে বাইরে লিখে রাখলাম ডিভাইডিং বাই 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন tan থিটাকে আবার কি লেখা যায়? sin থিটা ওভার cos থিটা মাইনাস এখানে 4 sin থিটা তো ছিলই, sin থিটা ইজ ইকুয়াল টু 0 লিখলাম। sin থিটা কমন যায় না? sin থিটা কমন যায়? sin থিটা ইজ ইকুয়াল টু, sin থিটা কমন গেলে 1 ওভার cos থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0। তাসনিম, কথা বলতেছো না কেন? এটা হচ্ছে আমাদের কত? তাহলে 1 ওভার cos থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, দ্যাট গিভস আস cos থিটা ইজ ইকুয়াল টু 1 ওভার 4। এই কথাটা বুঝতে পারছি? এখন থিটা ইজ ইকুয়াল টু আমার কত আসে? সাইন ইনভার্স 0। তাহলে এটা কত? থিটা ইজ ইকুয়াল টু, একটা সাইন ইনভার্স 0 কিছু হয় 0 আর 180 হয়। খেয়াল করে দেখো আমাদের রেঞ্জটা দেখছো, এটা কি? থিটা গ্রেটার দেন 0 বাট লেস দেন 180, তার মানে ইকুয়াল টু কিন্তু বলে নাই। তার মানে আমি কি এই দুইটা ভ্যালু নিতে পারবো? বোথ হচ্ছে বিয়ন্ড রেঞ্জ, সো নট অ্যাপ্লিকেবল, মানে ইজ নট অ্যাপ্লিকেবল সলিউশন ফর আওয়ার গিভেন প্রবলেম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাদের কাছে একটাই ভ্যালু রয়েছে, cos থিটা ইজ ইকুয়াল টু 1 ওভার 4 মানে 0.25। তাহলে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 0.25 অ্যান্ড cos প্রথম দুইটা কোয়াড্রেন্টের মধ্যে শুধুমাত্র এখানেই প্লাস, তাহলে আমি শুধু অ্যাকুইট অ্যাঙ্গেলটাই নিব। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে আমার? এটা 75.5 ডিগ্রিস। বুঝা গেছে? এটা ভালো, তুমি যদি সাইনটা না আসলে, এটা তো বললাম যে আমি যেটা দেখাইছি এটা এরকম মানে তোমার যদি আরও সিম্পল সলিউশন থাকে আমার শেয়ার করে কালকে দেখাও। ঠিক আছে, ওকে। পরেরটায় যাব। মুইজ পরেরটায় যাব। শেষই হয়েছে এটা। এই আনসার কে নিছো? মানে লাইক এইভাবে আমি যেভাবে করছি আমার মতো করে কেউ করছো নাকি তোমরা ডিফারেন্টভাবে করছো? ওকে, দেখা যাবে কালকে। আচ্ছা, তাহলে আমি এরপরেরটাতে চলে গেলাম, এখানে চলে আসলাম নাম্বার 4। ঠিক আছে, কি বলেছে আমাকে? নাম্বার 4, a line has equation y is equal to 3x plus k and a curve has equation y is equal to x squared plus kx plus 6 where k is a, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, where k is a constant. Find the set of values of k for which the line and the curve have two distinct points of intersection. মানে তাদেরকে প্রথমে এই দুইটাকে ইকুয়েট করে আমাকে আসলে কি এক্স স্কোয়ার্ড প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফর্মেটের একটা কোয়াড্রেটিক কার্ভ জেনারেট করতে হবে, রাইট? দেন আমাকে এই কথাটা বলেছে হ্যাভ টু ডিস্টিংক্ট পয়েন্টস। ঠিক আছে, হ্যাভ টু ডিস্টিংক্ট পয়েন্টস, দ্যাট মিনস বি স্কোয়ার্ড মাইনাস 4ac দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান 0। এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছি? এখানে কিন্তু আমি জাস্ট প্ল্যানটা শেয়ার করেছি ম্যাথের। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমে এটা আসি, এটা ওয়াই, তাহলে দুইটাকে ইকুয়েট করে লেখা যায়, হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার্ড প্লাস কে এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু আমাদের কত? 3x প্লাস কে, রাইট? সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসলাম, তাহলে কত? এক্স স্কোয়ার্ড প্লাস কে এক্স মাইনাস 3x প্লাস 6 মাইনাস কে ইজ ইকুয়ালস টু 0। রাইট নাও আমার যে ইকুয়েশনটা, এটা এখনও না, এখানে একটা এক্সকে কমন নিয়ে লিখি, এটা কত? এক্স স্কোয়ার্ড প্লাস কে মাইনাস 3 টাইমস হচ্ছে এক্স প্লাস 6 মাইনাস কে, এটাকে ব্র্যাকেটে এমনি রাখলাম, তাহলে আমার কি এটা
রাইট নাও এখন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই ফর্মেটে আসে না? এই ফর্মেটে আসছে যেটা বলছিলাম প্রথম টাস্ক, এটা হয়েছে? তাহলে নেক্সট টাস্ক কি? এই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করা। তাহলে বি স্কোয়ার, আমাদের বি কত? k মাইনাস 3, তাহলে হচ্ছে কত? k মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? 4 তারপর কত আমাদের এ তো হচ্ছে 1, ঠিক আছে, এই যে এক্স কোফিশিয়েন্ট 1, আর এখানে হচ্ছে আমাদের কত? 6 মাইনাস কে, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তাহলে এটা কি চলে আসছে? আমরা এটাকে এক্সপ্যান্ড করে ফেলি। এটাকে এক্সপ্যান্ড করলে কে স্কোয়ার্ড মাইনাস 6k প্লাস 9, আর এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 24 প্লাস 4k গ্রেটার দেন 0। তাহলে এখন কি পাচ্ছি আমরা? এটা পাচ্ছি হচ্ছে কে স্কোয়ার্ড মাইনাস 2k, এটা থেকে এটা চলে গেলে থাকতেছে হচ্ছে আমাদের কত? মাইনাস 15, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তো এটাকে মিল্টন ফ্যাক্টরেশন করা যায়। তাহলে হচ্ছে কে স্কোয়ার্ড, এটা কত? মাইনাস 5k প্লাস 3k মাইনাস 15 গ্রেটার দেন 0। প্রথম পেয়ার থেকে কে কমন যায়, তাহলে কে কমন নিলে কে মাইনাস 5, পরে প্লাস 3 কমন যায়, তাহলে কে মাইনাস 5, ঠিক আছে, গ্রেটার দেন 0, ঠিক আছে। কে মাইনাস 5 টাইমস হচ্ছে আমাদের কে প্লাস 3 গ্রেটার দেন 0। সো এই অবস্থায় আসলাম। তাহলে আমাদের কে ক্রিটিক্যাল ভ্যালুগুলি কি? মানে যদি আমার এটা হইতো যে ইকুয়াল টু হইতো, তাহলে কে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু মাইনাস 3। এটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছি? তাহলে এখন আমরা একটা কোয়াড্রেটিক কার্ভ চিন্তা করি এই পর্যন্ত, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের মাইনাস 3, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত? পজিটিভ 5। দিস ইজ লাইক গ্রেটার দেন 0, মানে এই পার্টটাতে ইন্টারেস্টেড, আমি এই পার্টটাতে ইন্টারেস্টেড। এটা কখন হচ্ছে? যখন কে এর ভ্যালু ওয়েন কে গোজ লাইক অ্যাবভ 5 অর ওয়েন কে গোজ বিলো বা মাইনাস 3, রাইট? বুঝতে পারছি? এই যে এখানে যে ইয়েটা করছে এটা বুঝতে পারছি আমরা? হ্যালো, তাহলে আমাদের ইনইকুয়ালিটি, ফাইনাল ইনইকুয়ালিটি কি আসতেছে? সো কে লেস দেন মাইনাস 3 অর কে গ্রেটার দেন 5। ওকে, বুঝে গেছে? বোঝা গিয়েছে? কথা বলে না। আচ্ছা, পরেরটা চলে যাব? পরেরটা চলে যাব না কপি করার আছে কিছু? বলো। তাসনিম, মুইজ, আচ্ছা ঠিক আছে। তাহলে পরেরটায় নাম্বার 5-এ চলে আসলাম আমরা। এটা কি? ফাংশনের ট্রান্সফরমেশন, একটা ম্যাথ, রাইট? এবার হচ্ছে আমি একটু পেন্সিলটা নিই। বলছে ইন দ্য ডায়াগ্রাম দ্য গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ শোন ইন সলিড লাইন্স। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফ, রাইট? So the graph shown in the with broken lines is the transformation of y is equals to fx. এখান থেকে এটা একটা ট্রান্সফর্ম করা হয়েছে। Describe the fully two single transformation, মানে এখানে দুইটা ট্রান্সফরমেশন হয়েছে। একটা কিভাবে চিন্তা করতে পারি আমরা? দেখো এখানে ছিল, ঠিক আছে, এটা চলে গেছে কোথায়? এইখানে। আবার বাট এটা কি স্কুইজড হয়েছে না? এটা যে পরিমাণ ছিল এটা কি স্কুইজড হয়েছে না? তো মানে এখানে অবশ্যই একটা ভার্টিক্যাল স্ট্রেচ আছে না, মানে ওয়াই এক্সিসে প্যারালাল একটা স্ট্রেচ আছে না? একটু খেয়াল করছো? সো এটা কোথায় ছিল? এটা পয়েন্টটা 2-তে ছিল, গেছে কোথায়? 6-এ, রাইট? বুঝতেছো? এই যে এই পয়েন্টটা এখানে 2-তে ছিল, আর এটার এই পয়েন্টটা কোথায় গেছে? 6-এ গেছে না? তাহলে স্ট্রেচ ফ্যাক্টরটা কত হবে? আমরা যদি স্ট্রেচ ফ্যাক্টরটা বের করতে চাই, 6 ডিভাইড বাই 2 কত হচ্ছে? 3 হচ্ছে? 3 হচ্ছে? আচ্ছা, আর আমাদের এখানে ছিল হচ্ছে এইটা, আরেকটা কি হয়, এটা এখানে ছিল, রাইট? এটা ওয়াই 0-তে ছিল, আর এখানে ওয়াই কত? 4, সরি এক্স, এখানে এক্স 0-তে, রাইট? এটা x0 না? এখানে x0 না? আর এখানে x কত? 4 না? তার মানে 4 ইউনিটসে রাইট শিফট হয়েছে না? এদিকে সরছে না 4 ইউনিটস?
তার মানে আমরা কি পেলাম, দুইটা জিনিস পেলাম, একটা স্ট্রেচ। তাহলে কি হলো আমাদের, প্রথমে আমাদের স্ট্রেচ হলো, সেইটা হচ্ছে আমাদের স্ট্রেচ উইথ স্ট্রেচ ফ্যাক্টর 3 প্যারালাল টু y এক্সিস। এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন। দেন আরেকটা কি হচ্ছে আমাদের ট্রান্সলেশন বাই, এই যে এখান থেকে এখানে যে চেঞ্জটা হয়েছে, y যে চেঞ্জটা হয়েছে, এটা কিন্তু আমাদের স্ট্রেচ করে ফেলছে, এটা কিন্তু ট্রান্সলেশন করে নাই। ট্রান্সলেশন শুধু এটাকে এখান থেকে এখানে মুভ করছে। তাহলে এটা কি হবে, 4 0। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি সবাই? স্ট্রেচ ফ্যাক্টরটা 6/2 কেন? তাহলে তুমি এখানে যে স্ট্রেচ হয়েছে এটা বুঝতে পারছো? সো তো যদি স্ট্রেচ হয়ে থাকে তাহলে কি হচ্ছে, তোমার আমার এই পয়েন্টটা এখানে ছিল, এটা এখানে চলে গেছে, তাহলে কোনো একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো আছে, রাইট? তার মানে 2 এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই হয়েছিল, 2 এর সাথে এখানে যে 2, এই 2 এর সাথে একটা কে মাল্টিপ্লাই হয়েছিল, লেটস সে সেটা রেজাল্ট আমাকে কি দিছে, 6 দিছে। তাহলে সেই কেটা কত, 6/2। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটায় যাব। আচ্ছা, এখানে এবার হচ্ছে জাস্ট এটার ইকুয়েশনটা, মানে ইয়েটা বলছে যে লাইক, তাহলে স্ট্রেচ যদি হয়ে থাকে তাহলে আমাদের এটা কি হবে, y ইজ ইকুয়ালস টু স্ট্রেচ ফ্যাক্টর বাইরে মাল্টিপ্লাই থাকে, তাহলে 3 টাইমস, আর কি হচ্ছে আমাদের এটা x4 ইউনিটস, মানে পজিটিভ ডিরেকশনে গেছে, তাহলে কি হবে x - 4। বোঝা গেছে? এটা বোঝা গেছে? হ্যালো? ও আচ্ছা, এটা হ্যাঁ, আমার এটা তো y তো ছিল হচ্ছে প্রথমে fx, ঠিক আছে? তাহলে এটা হবে y ইজ ইকুয়ালস টু 3f(x - 4)। এবার বুঝতে পারছি? এবার বুঝতে পেরেছি? এখান থেকে এটা হয়েছে। মুইস, তুমিও কফি খাইলে না, আমাকেও খাওয়াইলা না। পরেরটা যাব। আচ্ছা, এইটা হচ্ছে 6-এর এ, দেখা যাচ্ছে ভিউ এরিয়ার মধ্যে আছে। ওকে, a curve is such that dy/dx is equal to 6/3x - 2 whole cubed at a, একটা পয়েন্ট বলেছে যার x কোঅর্ডিনেট 1, y কোঅর্ডিনেট -3 lies on the curve, মানে সরি, and a মানে একটা পয়েন্ট a যার কোঅর্ডিনেট হচ্ছে 1, -3 lies on the curve. A point is moving along the curve and at a a point is moving along the curve and at a the y coordinate of the point is increasing at 3 units per second. তার মানে ওরা কি বলতেছে আমাদেরকে, dy/dt এটা হচ্ছে আমাদের 3 units per second। বুঝতে পারছি? ওরা বলতেছে find the rate of increase at a of the x coordinate of the point, মানে আমাকে জানতে চেয়েছে dx/dt is equals to what। বুঝতে পেরেছি? যখন x is equals to 1, কেন, এই যে বলেছে at a এর x কোঅর্ডিনেট হচ্ছে 1, এই কথাটা বোঝা গেছে? এই কথাটা বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে dy/dt is equals to dy/dx টাইমস হচ্ছে আমাদের dx/dt। সো এইটা হচ্ছে কোশ্চেন এ থেকে গিভেন, আমাদের এইটা বের করতে হবে। তাহলে মিসিংকে এই পার্টটা না, এই পার্টটা মিসিং না, তাহলে এটাকে খুঁজে বের করি আমরা। চলো, তাহলে আমাদের গিভেন y কত ছিল, y ইজ ইকুয়ালস টু 6, আমি এটাকে একটু এইভাবে লিখছি, 6 টাইমস 3x - 2 টু দি পাওয়ার -3, রাইট? দেখা যায়? তাহলে ও আচ্ছা, এটা তো dy/dx, সরি, তাহলে তো আমার আরও কাজ ইজি হয়ে গেছে, dy/dx হচ্ছে এটা, তো গিভেন। তাহলে at x is equals to 1, থ্যাংক ইউ তাসনিম, at x is equals to 1, তাহলে dy/dx কত আমাদের 6 টাইমস, আচ্ছা 6 ডিভাইডেড বাই 3 মাইনাস, মানে 3 - 2 টু দি পাওয়ার 3, মানে আসলে 6 আসে, রাইট?
তাহলে আমাদের কোনো কিছু করতে হলো না, আমাদের dy/dx গিভেন ছিল। আচ্ছা, তাহলে এখন আমাদের সো উই ক্যান লাইক আমরা সব ভ্যালু সাবস্টিটিউট করে দিতে পারি। তাহলে হচ্ছে এটা 3 is equals to 6 times dx/dt. So dx/dt will be 3 divided by 6, that means 0.5 units per second. বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? পরেরটা যাব, এটার বি পার্ট, 6 এর বি পার্টে যাব। মুইজ ঘুমাচ্ছ কেন? আচ্ছা, তাহলে কথা বলো না কেন? আচ্ছা, এখানে আমি একটু এইভাবে রেখে লিখতেছি, ঠিক আছে? এখানে দেখো আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। আমাদের একটু এই জিনিসটা লিখে নিই। আমাদের এখানে আমাদের dy/dx কত ছিল? আচ্ছা, এখানেই লিখি। আমাদের dy/dx এটা গিভেন ছিল হচ্ছে 6 ডিভাইড বাই 3x - 2 হোল কিউব, আর এ যে পয়েন্টটা ছিল সেটা কত, 1, -3। এই দুটা ইনফরমেশন আমাদের দেওয়া ছিল। এখন আসো আমরা এখানে বলি, ডিক্লেয়ার করি যে এটা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। আমাদের ইকুয়েশন অফ দ্য কার্ভ মানে ওয়াইকে ইন টার্মস অফ এক্স লিখতে হবে। তাহলে আমাদের dy/dx is given as 6 divided by 3x - 2 হোল কিউবড। আমরা বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী পাবো, dy is equal to, এটাকে এভাবে লিখলাম 6 times 3x - 2 to the power -3 dx। লিখতে পারি? লিখতে পারি? কথা বলে না। তাহলে এখন এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, দিতে পারি? পারি? তাহলে কি হচ্ছে আমাদের এটা, dy is equals to 6 তো বাইরেই থাকলো, এটাকে হচ্ছে কত চলে আসে, 3x - 2 to the power -3 plus 1 ডিভাইডেড বাই -3 plus 1, আবার এখানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট 3, সো আমার আরেকটা 3 চলে আসবে, প্লাস আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে এইটা দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের 2 চলে আসে, ঠিক আছে? আর এখানে -3 plus 1 মানে -2, তাহলে এই দুইটা ক্রস আউট করলে শুধু -1 থাকে। তাহলে dy/dx এটা কি পেলাম আমরা, dy/dx পেলাম হচ্ছে -1 ওভার, এখানে হচ্ছে -1 ওভার 3x - 2 হোল স্কোয়ার প্লাস c। এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? শ্রেয়সী, তাসনিম, মুইজ। আচ্ছা, এখন আমাদের কি লাগবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে, রাইট? এখানে একটা তো ভুল করছি, কেউ দেখো নাই। ডিওয়াইকে ইন্টিগ্রেট করলে আমি কেন ডিওয়াই লিখবো, এটা ওয়াই হয়ে যাচ্ছে না? এই যে ওয়াই, কারো কোনো কোশ্চেন না, কিন্তু আমি যে এখানে ভুল করছি এটা কেউ খেয়াল করে নেই। কি তাসনিম, মনোযোগ কোথায়? হ্যাঁ, এখন এটা কফির দোষ না? শ্রেয়সী, খেয়াল করতে হবে না? এর পর্যন্ত এটা আর ইয়ে না হয়, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো, অ্যাট x is equals to 1, y is equals to -3। সো কি লিখতে পারি, -3 is equals to -1 ডিভাইডেড বাই আমার এটা কত, 3 - 2 হোল স্কোয়ার প্লাস c। তাহলে এটা কত চলে আসে, -3 is equals to -1 প্লাস c, তাহলে c এর ভ্যালু চলে আসে -2। এগ্রিড? সো ফাইনালি তাহলে আমরা কি পেলাম ইকুয়েশন, y is equals to, আমি পেলাম y is equals to -1 ডিভাইডেড বাই আমার এটা কত, 3x - 2 হোল স্কোয়ার -2। বোঝা গিয়েছে? সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। ওকে, পরেরটা যাব। হয়েছে এটা তোমাদের? ভুল হয়নি এখন পর্যন্ত যতগুলি করছে, একটাও ভুল হয় নাই? ওই ফাংশনের স্ট্রেচ, ওই ট্রান্সফরমেশনটাও পারছিলা? আচ্ছা, মুইজ তুমি কিছু বলো নাই, তার মানে অবশ্যই ভুল করছো। আচ্ছা, ঠিক আছে, এবার আসো। এখানে বলছে ফাংশন f(x) and g(x) are defined as
fx is x squared plus 2x plus 3 for x less or equals to minus 1, gx হচ্ছে 2x plus 1 for x greater or equals to minus 1. Express fx in the form of x plus a whole square plus b and state the range of f. ঠিক আছে, তাহলে আমরা fxটা given fxটা কি আমাদের x squared plus 2x plus 3. ওকে, সো এখানে আমরা কি করব, fx is x squared plus 2 times x times 1, তাহলে plus 1 squared minus 1 squared plus 3. এটা কত চলে আসছে স্যার আমাদের x plus 1 whole squared, এটা হচ্ছে plus 2. সো আমরা fxটাকে এইভাবে লিখতে পারলাম. সো আমাদের প্রথম কাজটা যে এই ফরম্যাটে লেখাটা হয়ে গেছে, এখন আমাদের কি বলেছে রেঞ্জ অফ f. সো আমরা ফাইনালি লিখবো সো আমাদের f of x greater or equals to 2. বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? হ্যালো, এরপরে পরেটা যাব? ওকে, ঠিক আছে. এখানে আমাদের এফএক্সটা আমি একটু লিখে রেখে আমরা যে কমপ্লিটিং স্কোয়ার ফর্মটা পেয়েছি সেটা একটু লিখলাম আমি. ঠিক আছে, আমাদের এখানে এফএক্সটা আমরা কমপ্লিটিং স্কোয়ার ফর্মে কি পেয়েছিলাম, এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2. এখন আমাকে কোশ্চেনটা কি, ফাংশন ইনভার্সটা বের করতে বলেছে. সো আমি বললাম লেট y is equals to fx. So that implies x plus 1 whole squared plus 2 is equals to y. বলতে পারি? So now I can write x plus 1 whole squared is equals to y minus 2. এই কথাটা বলতে পারি? এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, x plus 1 is equals to দিলাম স্কোয়ার রুট y minus 1. বলো তো এই স্কোয়ার রুটের আগে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এবং রিজনিংটা বলবা কেন? এক্স এই যে স্কোয়ার রুটের আগে পজিটিভ দিব না নেগেটিভ দিব? কি চুপ করে আসো কেন? পজিটিভ দিবে. শ্রেয়সী বলছে পজিটিভ দিবে. আর আচ্ছা, তাসনিম বলছে পজিটিভ দিবে. শ্রেয়সী কি তুমি কি দিছো? না, প্লাস মাইনাস দিলে কেমনি ইনভার্স হয় শ্রেয়সী? 1-to-1 ফাংশন না, যে কোনো একটা হবে, তাহলে দুইটা তো কখনোই হবে না. এটা কতবার দেখা যায়, ডোমেইন যদি এরকম করে থাকে এক্স লেসার ইকুয়ালস টু কে, কোনো একটা জিনিস থাকে, এবং এটা এক্সপ্লেনও অনেকবার করেছি, আজকে আর আমি এক্সপ্লেন করছি না কেন, রিজনটা কি, তখন আমরা স্কোয়ার রুটের আগে মাইনাস দিব, রাইট? আর যদি আমার ডোমেইনটা এরকম করে থাকতো তখন আমরা স্কোয়ার রুটের আগে প্লাস দিব. এটা কতবার বলেছি? আমার এফএক্সের এই যে ইচ্ছা করে আমি এফএক্সটা লিখে ডোমেনটা লিখে নিই, এক্স কত ছিল, লেসার ইকুয়ালস টু -1, এটা ছিল না, -1 ছিল, লেসার ইকুয়ালস টু লাইন অফ সিমেট্রি কত, লাইন অফ সিমেট্রি এক্স ইকুয়ালস টু -1, রাইট? তাহলে আমার তো এটা মিনিমাম কার্ভ, রাইট? খেয়াল করে চিন্তা করে, এই যে এটা তোমার এটা এক্স ইকুয়ালস টু -1, এখানে সে টার্ন করতেছে. সো তোমাকে যা পাইতে হবে -1 থেকে ছোট ভ্যালু পাইতে হবে না? ঠিক আছে, সো এখানে এই -1টা তো হাইয়েস্ট ভ্যালু, যার জন্য হচ্ছে তোমার তার ইনভার্স এক্সিস্ট করে. তাহলে আমি এখানে যদি তুমি মাইনাস না দাও, পরের লাইনে কি হয়ে যায় খেয়াল করে দেখো, এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস স্কোয়ার রুট অফ ওয়াই, সরি কেটে দিলাম, এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস স্কোয়ার রুট অফ ওয়াই মাইনাস 2. এখন তুমি মানে যারা প্লাস দিছো তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এক্সের ভ্যালু 1 থেকে বড় হয়ে যাচ্ছে না? এটা কি পসিবল? অ্যাকর্ডিং টু দ্যাট ডোমেন এটা পসিবল? যদি প্লাস দিতা, কেউ যদি এটা লেখো এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস স্কোয়ার রুট অফ ওয়াই মাইনাস 2, এটা পসিবল? তখন তোমার এফ ইনভার্সটা কী হয়ে যেত, এফ ইনভার্সটা হয়ে যেত হচ্ছে তোমার 1 প্লাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2, এটা হয়ে যেত. তার মানে কি, আমার এক্স তুমি যাই দিতা ইনভার্সে মানে আউটপুট কী পাইতা 1 থেকে বড়, বাট এটা কি পসিবল আউটপুট 1 থেকে বড় হবে? কারণ এখানে ডোমেনটা কি -1 থেকে ছোট না? সরি এখানে একটা ভুল করছি, এটা -1, এটা -1, সরি এটা -1, ঠিক আছে? সো -1 থেকে ছোট না? এখন এটা মনে থাকবে এই জিনিসটা, আল্লাহ জানে কতদিন কতবার দেখাইছে, সেই ও লেভেল থেকে দেখাইতেছে এই জিনিসগুলো, এই যে এইটা এই যে এইটা স্পেসিফিকলি এইটা. সো আমাদের ফাংশন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু -1 মাইনাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2. এখানে কি সবাই মার্কস হারাইছো, রাইট?
হ্যাঁ এখন কথা বলে মাশাআল্লাহ। আচ্ছা এটা তোমরা কিভাবে করছো জানি না, আমি একটু ডিফারেন্টভাবে করব। আই হোপ ইউ গাইজ উইল এনজয়। ঠিক আছে, করবো আমি এটা পরেরটা। আচ্ছা আমাদের জিএক্স কি দেওয়া ছিল বলো তো? আমাদের জিএক্স কি দেওয়া ছিল? আমাদের জিএক্স দেওয়া ছিল হচ্ছে 2x প্লাস 1, ঠিক আছে, ফর তোমার এক্স গ্রেটার ইকুয়ালস টু -1 এরকম করে দেওয়া ছিল, রাইট? রাইট, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু জিএক্স মানে জিএক্স এর ইনভার্সটা বের করি। তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু জি অফ এক্স, সো 2x ইজ ইকুয়ালস টু জি অফ এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু হাফ অফ, ঠিক আছে, gx মাইনাস 1। সো আমাদের জি ইনভার্স এক্স কত হচ্ছে? হাফ অফ এক্স মাইনাস 1। এই কথাটা বলতে পারি? জি ইনভার্সকে আমরা এটা বলতে পারি? হ্যাঁ বলো স্যার জি ইনভার্স কেন বের করছেন? আমরা তো জি ইনভার্স ইউজ করিনি, রাইট? কেউ করছো জি ইনভার্স দিয়ে? সত্যি কথা বলবা? হ্যালো শ্রেয়সী, তাসনিম? আচ্ছা ঠিক আছে ফাইন। আমাদের কাছে গিভেন কি দেখো তো, জি অফ এফ অফ এক্স, ঠিক আছে, জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু আমাদের এটা কত আসতেছে 13, এটা গিভেন, রাইট? রাইট, এটা কি তোমাদেরকে কখনো দেখাইছিলাম যে ফাংশন যদি তার ইনভার্সকে ইনপুট হিসাবে নেয় তাহলে আমাদের আউটপুট কি হয়? এক্স হয়। ইনভার্স যদি তার ফাংশনকে ইনপুট হিসেবে নেয় তার আউটপুটও এক্স হয়। এটা কি কখনো দেখিয়েছিলাম? যদি কেউ বলো যে দেখাই নেই, আমি কিন্তু ভিডিও দিয়ে এভিডেন্স দিয়ে দেখাবো যে আমি দেখাইছি। তো পয়েন্ট হচ্ছে এটা কি কারো মনে আছে নাকি সবাই ভুলে গেছো? আচ্ছা তাহলে আমি একটা কাজ করতে পারি, দুই সাইডে দেখো, এটা দুই সাইডে আমি জি ইনভার্স এক্স নিতে পারি না, জি ইনভার্স নিতে পারি না, এরকম করে লিখতে পারি। এটা বলতে পারি, কারণ এই ভ্যালু আর এই ভ্যালু তো সমান, তাই না? জি অফ এফ ইজ টু 13 না? তুমি এমনি এমনি লিখতে পারো না যে লাইক জি অফ ইনভার্স জি অফ ইনভার্স, এটা কি আমি কোনো ভুল কিছু লিখেছি? তাহলে এখন এইটার জায়গায় তুমি যদি 13 লেখো, আর 13-এর ভ্যালু এখানে কত দিয়েছে? জি অফ এফ অফ এক্স, রাইট? তাহলে দুই সাইডে আমি এভাবে লিখতে পারি না, জি অফ এফ অফ এক্স এখানে লিখলাম আর এখানে হচ্ছে জি, এটা 13 লিখলাম, লিখতে পারি? আচ্ছা তাহলে এই সাইডে তাহলে এইটা তাহলে এটার ইনপুট কে? বেসিক্যালি এখানে এফ এক্স ছিল, তাহলে এখান থেকে আমি কি এফ এক্স পেয়ে যাব, এফ এক্স। আর 13 যে জি ইনভার্সে 13 বসালে কত আসে দেখো তো, হাফ টাইমস 13 মাইনাস 1, এটা আসে না? এফ এক্স আমরা কমপ্লিট স্কোয়ার করে কত পেয়েছিলাম? এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়ালস টু, এটা কত? 12 ডিভাইডেড বাই 2 কত আসে? 6 না? তাহলে কত? এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 2 কত? 4, এটা বলতে পারি? তাহলে কত আসতেছে দেখো তো, আবারও এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, এই কথাটা বলতে পারি? পারি? কেউ কথা বলছে না কেন? সবাই কি মাইন্ড ব্লো হয়ে গেছে নাকি? এই চুপ থাকো, এইসব বললে লাভ নাই। আমি বলছি এই মেথডটা কি দেখানো তো কি বেশি বেশি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা পরে তাহলে আমি এক্সের ভ্যালু কি লিখতে পারি? এক্সের ভ্যালু -1 প্লাস -2। এখন এক্স দেখো ইনপুট ফাংশন কে বলো তো? ইনপুট ফাংশন কে? সবচেয়ে ইনার ফাংশন কে? এফ এক্স না? তো এফ এক্সের জন্য ভ্যালিড ইনপুটগুলো কি? -1 বা তার থেকে ছোট ভ্যালুগুলো, রাইট? এফ এক্সের ডোমেইন কী ছিল? এফ এক্সের ডোমেইন এক্স লেস অর ইকুয়ালস টু -1, এটা ছিল না? কথা বলে না।
তাহলে আমি যে এক্স দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে কত -1 -2 মানে হচ্ছে -3, আরেকটা পাচ্ছি হচ্ছে -1 + 2 = 1। আমি কি এটা নিতে পারবো? x = 1টাকে আমি নিতে পারবো? দিস ইজ নট অ্যাপ্লিকেবল, এটা যাবে না, এটা হলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এক্সের একমাত্র অ্যাকসেপ্টেড ভ্যালু হচ্ছে x = -3। এটা কার কার হয়েছে, নাকি এখানেও মার্কস হারাইছো? শ্রেয়সী, মুইজ, তুমি তো হারাই ভাই, সারাদিন খালি চিকেন খাও আর ঘুমাও। যাবো পরেরটায়। তুমি আমার কথাকে মেটাফরিকলি বোঝো, মানে যখনই অবসর পাও তখন তুমি এটা খাও, যখনই খাওয়ার সুযোগ থাকে তখনই খাও। যাবো পরেরটায়। আচ্ছা, এটা কিসের ম্যাথ? তোমাদের আরেকটা ফেভারিট টপিক, তাই না? হ্যাঁ, এইটা কি সার্কেলের ম্যাথ, রাইট? কি বলছে, দ্য পয়েন্টস এ বি সি আর অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল, ফাইন্ড এন ইকুয়েশন অফ দ্য সার্কেল। আচ্ছা, আমি যেটা করলাম, লেট দ্য সেন্টার of the circle is P, যে কোঅর্ডিনেটটা আমি অ্যাজিউম করে নিলাম mn। বুঝতে পারছি? তাহলে PA আর PB এই ডিসটেন্সটা ইকুয়াল হবে না, কারণ দুইটাই তো রেডিয়াস হবে না, মানে PA PB PC সবাই ইকুয়াল হবে না। সো আমরা তাহলে PA² এই লেন্থটা যদি বের করি, ঠিক আছে? সো আমরা তাহলে একটু PA² এটা বের করলাম। আচ্ছা, আমাদের খেয়াল করে দেখো, PA = PB = PC সবই হচ্ছে আমাদের রেডিয়াস, মানতেছি? এরা সবাই যদি ইকুয়াল হয়, দ্যাট ইমপ্লাইজ PA² will be equals to PB² will be equals to PC², রাইট? মানছি এই কথাটা? করে দিলাম, কারণ লেন্থ যদি বের করতে যাই স্কোয়ার রুট দিয়ে বের করি, তারপর আবার স্কোয়ার করে আমরা স্কোয়ার মানে এলিমিনেট করি, আমি আগেই করে নিলাম, কোনো সমস্যা আছে? তুমি যদি PA বের করতে তাহলে স্কোয়ার রুট দিতে না, পরে লাস্টে আবার কি স্কোয়ার রুট কাটাকাটি করতাম, একই তো কথা। সো আমরা তাহলে PA² বের করলাম, ঠিক আছে? PA², এটা কত হচ্ছে আমাদের m-7, ঠিক আছে? m-7² প্লাস হচ্ছে আমাদের কত n-1²। এবার PB²টা বের করি, PB²টা কত আসে আমাদের m-7, ঠিক আছে? সো m-7² প্লাস এটা কত n-9², রাইট? হ্যাঁ, n-9²। সো দুইটাই তো রেডিয়াস স্কোয়ার। সো উই ক্যান রাইট m-7² প্লাস n-1² = m-7² প্লাস n-9², রাইট? এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। এগ্রিড? কথা বলে না। তাহলে এটাকে এক্সপ্যান্ড করে ফেলি আমরা, এটাকে এক্সপ্যান্ড করলে কী পাবো, n² - 2n + 1 = n² - 18n, ঠিক আছে, প্লাস 81, রাইট? n² চলে যাচ্ছে, তাহলে 18 থেকে 2, এটা হচ্ছে 18n - 2n = 81 - 1, সো 16n = 80, সো 5, সো n = 5। বুঝতে পারছি? সেন্টারের y কোঅর্ডিনেট 5, এটা বুঝতে পারছি? আবার যদি আমরা তোমার ধরো এই যে PB আর PC² এটা বের করতাম, আমাদের PC²টা বের করি। PC² কত চলে আসবে, PC² will be equals to m-1² প্লাস n-9²। সো আমরা লিখতে পারি হচ্ছে PB² is equals to PC²। দ্যাট ইমপ্লাইজ সে PB² কত ছিল আমাদের m-7² প্লাস n-9² is equals to আমাদের এটা কত, আমাদের m-1² প্লাস আমাদের কত n-9² বলা যায়? তাহলে এটা ক্রস আউট না? খেয়াল করে দেখো, দুইটা ক্রস আউট হয়ে যায়। আল্লাহ, ওকে,
তাহলে আমার থাকে কি বলো, এটাকে আবার এক্সপ্যান্ড করে ফেলি, তাহলে এম স্কোয়ার্ড মাইনাস 14m প্লাস 49 ইজ ইকুয়ালস টু এম স্কোয়ার্ড মাইনাস 2m প্লাস 1 বলা যায়। এম স্কোয়ার্ড ক্রস আউট হয়ে যাচ্ছে। হ্যালো, তাহলে এটা কত 12, এটা তো কোথাও একটা ভুল করেছি, m minus 1 whole square plus n minus 9 whole square, তাহলে তো n minus 9 n minus ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে m squared minus 14m plus 49, আর এটা হচ্ছে m squared minus 2m plus 1, সো এটা চলে 48 না, ঠিক আছে ভুল করিনি, ঠিক আছে। তাহলে এটা কত চলে আসতেছে দেখো তো, এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 41 minus 1, that is equals to 16m minus 2m, so we get 16m না 14m, so we get 14 minus 12m is equals to 48, আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই 12n মাইনাস এটা, তাহলে এটাতে ক্রস আউট করলে আমাদের 4, ঠিক আছে। সো আমরা পাচ্ছি m is equals to 4, তাহলে আমাদের সেন্টার যে p বলেছিলাম সেটা কত পেলাম আমরা 4,5, বুঝতে পেরেছি। তাহলে আমাদের রেডিয়াস কত হবে, রেডিয়াস আর সেটা হচ্ছে আমাদের কত, যে কোনো একটা স্কোয়ার পি এ স্কোয়ার, মানে পি সেটা কত ছিল আমাদের কত m মাইনাস 7 মানে হচ্ছে 4 মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে n মাইনাস 5 মানে হচ্ছে আমাদের কত, সরি n মাইনাস 1 মানে হচ্ছে 5 মাইনাস 1 হোল স্কোয়ার, এটার উপর স্কোয়ার রুট, তাহলে কত পাচ্ছি আমরা এখানে 3 স্কোয়ার 9 আর এখানে 4 স্কোয়ার 16, তাহলে আর এর ভ্যালু আসতেছে 5, রাইট, আর আসতেছে 5, এগ্রিড। আর যদি 5 চলে আসে তাহলে এখন সো ইকুয়েশন অফ দ্য সার্কেল এটা কত হবে, x মাইনাস যে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার কত হয় 25, বুঝে গিয়েছে। পরেরটায় যাব, হ্যাঁ এটাতে কেউ মার্কস হারাইছো, ঠিক আছে সবার, শ্রেয়সী, তাসনিম, আচ্ছা এরপরে কি চেয়েছে আমাকে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট বি। আচ্ছা বি এর কোঅর্ডিনেটটা আমি একটু এখানে লিখে নিই, বি কত ছিল, বি ছিল হচ্ছে আমাদের 7,9, ঠিক আছে। আর সেন্টার আমরা যেটা পেয়েছিলাম, সেন্টার কত পেয়েছিলাম, সেন্টার হচ্ছে 4,5, রাইট। সেন্টারকে কি বলেছিলাম, আচ্ছা পি বলেছিলাম, তাহলে পি 4,5, তাহলে ট্যানজেন্ট রেডিয়াসের সাথে কি থাকে না, পারপেন্ডিকুলার না, তাহলে আমরা এটার গ্রেডিয়েন্ট বের করি, এম অফ পি বি, এটা কত আসতেছে বলো, 9 মাইনাস 5, আমরা লিখতে পারি 9 মাইনাস 5 ডিভাইডেড বাই 7 মাইনাস 4 উইচ ইজ 4/3, তাহলে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট কত হবে, gradient of the tangent at B ওটা হবে হচ্ছে তোমার -3/4, agreed। so equation of the tangent at B এটা হবে হচ্ছে y মাইনাস b এর কোঅর্ডিনেট কত ছিল 7 আর 9, y মাইনাস 9 is equals to -3/4 x minus 7, এটার মধ্যে মাত্র মার্কস হচ্ছে 2, আমি যদি এতটুকুতে রেখে দিই দ্যাট ইজ এনাফ ফর মি, ক্লিয়ার। গ্রেডিয়েন্ট বের করছে ওই জন্য 1 মার্কস, ওই যে এটা গ্রেডিয়েন্ট বের করছে এই জন্য 1 মার্কস, আর লাস্টে ইকুয়েশন ফর্ম করছে এই জন্য 1 মার্ক, ক্লিয়ার। পরেরটা যাব, আচ্ছা এখানে চলে আসলাম, নাম্বার 9 APGP math, right? The first term
of the progression is cos theta, where theta is like greater than 0 but less than pi over 2. For the case where the progression is geometric, the sum to infinity is 1 over cos theta. Show that the second term is cos theta times sin square theta. Okay, fine. তাহলে আমাদের সাম টু ইনফিনিটি এস ইনফিনিটি এটা বলেছে আমাদের 1 ওভার cos theta. এস ইনফিনিটি আমরা কি জানি? a divided by 1 minus r, that is equals to 1 over cos theta, right? ফার্স্ট টার্ম আমাদেরকে কত বলে দিয়েছে? cos theta বলে দিয়েছে না? এই দেখো ফার্স্ট টার্ম cos theta বলেছে না? খেয়াল করো। তাহলে আমরা এখানে এটাকে cos theta রিপ্লেস করতে পারি, cos theta divided by 1 minus r is equals to 1 over cos theta. So finally আমরা কি পাচ্ছি? 1 minus r is equals to cos squared theta, right? কথা বলে না এরা। তাহলে এটা কত পাচ্ছি আমরা? r is equals to 1 minus cos squared theta, so r is equals to sin squared theta. r এর ভ্যালু আমরা sin squared theta পেলাম, right? So what is our second term? Second term হচ্ছে a times r, right? আমাদের টার্ম 2 কি? বেসিক্যালি এটা হচ্ছে a r. a হচ্ছে আমাদের cos theta আর r হচ্ছে আমাদের sin square theta. সো আমরা পেলাম আমাদের যে টার্ম 2 বা u2 লিখতে পারো, তোমাদের ফর্মুলা শিটে u লেখা থাকে। সো এটা হচ্ছে আমাদের, সো ইটস বিন শোন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এটা হয়েছে সবার? আচ্ছা, তারপরে পরেরটা এখানে বলেছে, এখানে find the sum of the first 12 terms when theta is equals to pi over 3, giving an answer correct to 4 significant figures. So একটু এখানে কাজটা করে নিই। when theta is equals to pi over 3, তখন আমাদের যে a which is like, তাহলে এটা কত হবে? cos pi over 3, which is nothing but half. Agreed? Agreed? আর আমাদের যে r সেটা কত ছিল? sin square theta. তাহলে আমি লিখতে পারি sin pi over 3 এই পুরোটার উপর হোল স্কয়ার। এই কথাটা বলতে পারি, যেটা আসে হচ্ছে স্কোয়ার রুট 3 over 2 হোল স্কোয়ার। সো এটা আসে হচ্ছে আমাদের 3 over 4. এগ্রিড? আমাকে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 12 টার্মস। আমরা এসএন কি জানি? এসএন হচ্ছে আমাদের a টাইমস 1 minus r to the power n ডিভাইড বাই 1 minus r, রাইট? তাহলে আমাদের S12 এটা হচ্ছে কত? cos theta. cos theta এর প্রথম হচ্ছে হাফ, মানে 0.5 টাইমস হচ্ছে আমাদের 1 মাইনাস এটা কত? 0.75 টু দি পাওয়ার 12, ঠিক আছে, ডিভাইড বাই 1 মাইনাস 0.75। বুঝতে পেরেছি? এরপরে কাজটা পুরোটাই ক্যালকুলেটরের, ঠিক আছে, পুরোটাই ক্যালকুলেটর। সেটা করলে হচ্ছে 1.9366 চলে আসে, ঠিক আছে। আমাকে কি বলেছে? 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত, 6 এর পরে, সো 1 2 3 4, সো আমি লিখবো হচ্ছে 1.937। ক্লিয়ার? বুঝতে পেরেছি নাকি পারিনি? আচ্ছা, পরেরটায় যাব। শেষই হয়েছে এটা। সো তারপরে আমাদের এটা 9-এরটা কিন্তু শেষ হয়নি এখনো। তারপরে আমাদের কি বাকি? এই যে এটা 9-এর বি। ফর কেস ওয়ার দ্য প্রোগ্রেশন ইজ অ্যারিথমেটিক, দ্য ফার্স্ট 2 টার্মস আর এগেইন, ফার্স্টের 2টা টার্ম এটা একই কথা বলছে, ঠিক আছে। ফাইন্ড দ্য 85th টার্ম। তাহলে আমাদের কি অ্যারিথমেটিক জন্য কমন ডিফারেন্স লাগবে। সো কমন ডিফারেন্সটা কী হবে? কমন ডিফারেন্স উড বি এই যে এইটা টার্ম 2 মাইনাস টার্ম 1, মানে হচ্ছে কত? কস, আচ্ছা আমাদের পাই ওভার 3 তো বলেই দিয়েছিল, আমরা তো আগের ম্যাথেই পাই ওভার 2 বের করে আসছিলাম, রাইট? সো এটা কত আসবে বলো? টার্ম 2 এই ভ্যালুটা কত ছিল? 3 over 4, রাইট? এটা 3 over 4 ছিল না? আমরা এটা বের করলাম না? ও না, ওটা তো রেশিও বের করছি, এটা টার্ম 2 বের করি। তাহলে আগে এখানে একটু কেটে নিই। আমাদের এ হচ্ছে এখানে হাফ, এটা ঠিক আছে। আর আমাদের যে টার্ম 2 হচ্ছে আমাদের কত? cos থিটা টাইমস হচ্ছে আমাদের sin স্কোয়ার থিটা। cos থিটা মানে হচ্ছে হাফ টাইমস হচ্ছে আমাদের 3 over 4, which is 3 over 8। এটা বুঝতে পারছি টার্ম 2টা?
হ্যাঁ, তাহলে আমাদের কমন ডিফারেন্স, এবার আসলে আমাদের কমন ডিফারেন্স বের করি। সো আমাদের কমন যে ডিফারেন্স, এটা কত চলে আসে, 3/8 মাইনাস হাফ, এটা কত চলে আসে দেখো তো, মাইনাস 1/8 চলে আসে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে আমাদের কি আছে, আমাদের দরকার টার্ম 85। সো u85 ইজ ইকুয়ালস টু a প্লাস 87, সরি 84, তো 87 কেন লিখলাম, আমাদের a প্লাস 84 মানে n-1, তাহলে 85 - 1 মানে 84d, তাহলে a হচ্ছে আমাদের কত 0.5 প্লাস 84 টাইমস মাইনাস এটা কত, আচ্ছা 1/80 লিখলাম। সো আর এটাকে তোমরা 0.5 এর জায়গায়, ডাজন্ট ম্যাটার। দেখো এটা ক্যালকুলেটারে চলে আসে হচ্ছে আমাদের, এটা তো 0.5 মাইনাস এটা চলে আসে হচ্ছে আমাদের মাইনাস 10.5, ঠিক আছে? সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে -10। ক্লিয়ার? পরেরটায় যাব। একটু দাঁড়াও, 1 সেকেন্ড, একটু আসছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা আমরা কোনটা শেষ করলাম, এটা আমরা 9 শেষ করলাম। সো এখন আমরা 10-এ চলে যাচ্ছি। ওকে, একটা সেক্টর সার্কুলার মেজার্সের ম্যাথ কী বলেছে আমাকে, দ্য ডায়াগ্রাম শোজ এ সেক্টর ABC which is a part of a circle of a radius with A, আচ্ছা unknown ভ্যালু দিয়ে দিয়েছে। The points D and E lie on AB and AC respectively and are such that AD is equals to A. AD is equals to A হয়, okay fine, and is equals to KA where K is less than 1. The line D divides the sector in two regions which are equal, মানে যে এই ABC ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেল ADE আর আমার যে এই যে রিজিয়নটা DECB, এরা হচ্ছে ইকুয়াল ইন এরিয়া। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখানে বলছে for the case where angle BAC is 1/, মানে pi/6 radians, find K correct to 4 significant figures. আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এইটা কি আসে, আচ্ছা এটা কি লিখতে পারি, আমাদের এই এরিয়াটা, ঠিক আছে? আচ্ছা, সেক্টর এরিয়া কত আমাদের বলো, সেক্টর এরিয়া কত, সেক্টর এরিয়া ইজ ইকুয়ালস টু কত চলে আসতেছে আমাদের, এই যে হাফ আর স্কোয়ার্ড, এই অ্যাঙ্গেলটা কত বলে দিচ্ছে আমাদের, pi/6, তাহলে আমরা এটা তো আর মানে তো এ, তাহলে এটা a স্কোয়ার লিখলাম, আর না তো a স্কোয়ার, তাহলে এটা আমি কি লিখতে পারি 1/12 a স্কোয়ার্ড পাই, বলতে পারলাম এটাতে। এটা কোনো সমস্যা আছে? হ্যালো, কেউ কথা বলছে না কিন্তু, মহিষ তো বলো, সেটাও বলো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের এখানে কত, আমাদের ট্রায়াঙ্গেল ADE সেটা হচ্ছে কত, হাফ টাইমস KA টাইমস সাইন কত, pi/6, সাইন pi/6 এর ভ্যালু আসে হাফ। সো হাফ টাইমস হাফ হচ্ছে 1/4, তাহলে 1/4 K স্কোয়ার্ড A স্কোয়ার্ড, বলতে পারি। তাহলে আমার যে এই যে রিজিয়নটা, এইটা যে এই এরিয়াটা কি আসলে এটাই না? তাহলে আমি কি বলতে পারি এটাকে যদি 2 দিয়ে টাইমস করি তাহলে পুরো সেক্টরের এরিয়াটা পাবো না? তাহলে আমি, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন I can write 2 times 1/4 of K squared times A squared, that is equals to 1/12, ঠিক আছে, 1/12 pi A squared, বলতে পারি। তাহলে এটা দিয়ে এটা ক্রস আউট করলে আমার কত হচ্ছে এখানে 2, এটা ক্রস আউট করলে আমার এটা হচ্ছে 6, তাহলে আবার A স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে কি থাকছে আমাদের, K squared is equals to pi/6, so
দ্যাট ইমপ্লাইজ আমাদের k is equals to k যদি মাইনাস লেন্থ হয়ে যায় তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে, রাইট? সো আমরা তো নেগেটিভ লেন্থটা নিতে পারবো না, তাহলে এটা আমাদের কি আসবে স্কোয়ার রুট অফ π/6 কত আসে? স্কোয়ার রুট অফ π/6 কত আসে? 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিতে বলেছে, কে বলবা? তাহলে এটা চলে আসে 0.7236 আপ টু 4 SF, রাইট? হয়েছে? পরেরটা যাব। আচ্ছা, তাহলে এইবার পরেরটা কি বলেছে আমাকে দেখো। পরেরটা বলেছে ইন জেনারেল কেস, মানে যেখানে আমরা থিটা ওই অ্যাঙ্গেলটা 1/6 পাই এরকম করে জানি না, ঠিক আছে? এটা কে কে পারছো? আমি সত্যি করে বলবো, এটা কে কে পারছো? এটা পারছো না স্টাক? হ্যাঁ, হয়েছে? আচ্ছা দেখি। সো এখানে আমাকে বলছে ফর জেনারেল কেস ইন হুইচ অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু থিটা রেডিয়ান্স ওয়্যার 0 লাইজ মানে থিটা লাইজ মানে গ্রেটার দেন 0 বাট less than π/2, it is given that theta over sin theta is greater than 1. Find the set of possible values of k. Okay, fine. তাহলে তো আমাদের রিলেশনশিপটা আগে একই রকম, ঠিক না? 2 times triangle is equal to sector, right? So 2 times triangle কি ছিল আমাদের বলো? 1/4 কি ছিল? 1/4 তো হবে না, এটা তো sin theta হবে এবার। k স্কয়ার a স্কয়ার sin theta, এটা কি ছিল? হাফ 2 টাইমস, ঠিক আছে? হাফ টাইমস ka times times sin theta, that will be equals to sector area, সেটা হচ্ছে হাফ a স্কয়ার theta, রাইট? তাহলে এই 2 আর 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, এখানে কি পাচ্ছি আমরা? k স্কয়ার্ড a স্কয়ার্ড sin theta, that is হাফ a স্কয়ার্ড theta। তাহলে a স্কয়ার্ড চলে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? k স্কয়ার্ড is equals to theta divided by 2 sin theta, or I can write 2k squared is equals to theta divided by 2 sin theta। বলতে পারি? এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, তো আমাদের কাছে গিভেন রিলেশনশিপটা কী হচ্ছে? থিটা ওভার সাইন থিটা, দ্যাট মাস্ট বি কী বলেছে? গ্রেটার দেন 1, বা থিটা ওভার সাইন থিটা কত পেয়েছি আমরা? 2k স্কোয়ার্ড না? তাহলে 2k স্কোয়ার্ড দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 1, তাহলে k স্কোয়ার্ড মাস্ট বি গ্রেটার দেন কত? হাফ, রাইট? এটাকে যদি এটা আসলে যদি আমরা ওই যে নর্মাল করি, কোয়াড্রেটিক করি, তাহলে এটা বেসিক্যালি আমার কি হইতো? এটা হয়তো k লেস দেন -1/√2 or k greater than পজিটিভ 1/√2, এটা হতো, রাইট? কেন থিটা বাই 2 sin থিটা দেয় নাই তো? থিটা ওভার sin থিটা দিয়েছে। ও আচ্ছা, এটা এখানে রেখে দিয়েছি না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কিন্তু আমার গিভেন ইকুয়েশন কি বলেছে? মানে একদম শুরুতে k লেস দেন 1 এটা বলে দিয়েছে না? এখন হচ্ছে আমরা একটা লাইন ডায়াগ্রাম চিন্তা করি, মনে আছে? ইনইকুয়ালিটি পড়াছিলাম, এটা বলছে এখানে হচ্ছে 1 আছে, রাইট? এখানে হচ্ছে আমাদের কি আছে? 1/√2 আছে, আরেকটা এখানে হচ্ছে আমাদের -1/√2 আছে। সো এইটা থেকে বড় অ্যান্ড এটা থেকে ছোট, এটা শুধুমাত্র এতটুকু রেঞ্জের মধ্যে থাকতেছে, এটা আর হচ্ছে না, এটা কিন্তু আর হচ্ছে না, বুঝতে পারছো? তাহলে k এর ইনইকুয়ালিটি আসতেছে হচ্ছে 1 থেকে এইটা। এটা কার হয়েছে বলো? কেন বলো? সবার হয়েছে এটা? মুইজ, শ্রেয়সী, তাসনিম? আচ্ছা, যাবো পরেরটা 11-এ যাবো।
11 আমাদের লাস্ট ম্যাথ না? হ্যাঁ 11 আমাদের লাস্ট ম্যাথ। পরেরটা চলে গেলাম তাহলে। আচ্ছা কি বলেছে আমাদের এখানে, এটা একটা কার্ভ, দ্য ডায়াগ্রাম শোজ দ্য কার্ভ উইথ ইকুয়েশন 9 times x to the power minus half minus 4 times x to the power minus 3/2. The curve crosses the x-axis at a. Find the x coordinate of a. So at a আমি লিখতে পারি at a আমাদের y is equals to 0, এই কথাটা বলতে পারি। So 9 times x to the power minus half minus 4 times x to the power minus 3/2, that is equals to 0, right? এই কথাটা বলতে পারি, বলো। হ্যালো, তাহলে এটা কি, এটা কি লিখতে পারি আমরা তখন? এক্স টু দি পাওয়ার, এটাকে লিখি 1/1 এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 4 times 1/x to the power 3/2, বলতে পারি? কথা বলে না। নেক্সট লাইনে কি হয় দেখো তো, x to the power 3/2 divided by x to the power half is equals to 4, right? সো আমরা লিখতে পারি x to the power 3/2 minus half is equals to 4. সো এটা চলে আসছে x equals to 4. সো x coordinate of a is 4. পেয়েছি? আচ্ছা পরে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এ। তাহলে ইকুয়েশন পেতে গেলে আমাদেরকে কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে না? হ্যাঁ, আমাদের ওয়াই কত দেওয়া ছিল, ওয়াই দেওয়া ছিল 9 times x to the power minus half minus 4 times x to the power minus 3/2। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে। তাহলে ডিওয়াই ওভার ডিএক্স কী হবে আমাদের 9 times, এখানে কী হচ্ছে মাইনাস হাফ সামনে চলে আসবে, এক্সের থেকে আরও এক মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস 3/2 হয়ে যাচ্ছে, মাইনাস 4 তো ছিলই, মাইনাস 3/2 হচ্ছে, রাইট। দেন আমরা এটা কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 থেকে আরও এক মাইনাস হলে মাইনাস 5/2 হচ্ছে। বুঝতে পেরেছি? এতটুকু বুঝতে পেরেছি? এটা কত হচ্ছে 9 times মাইনাস হাফ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 আর এটা ক্রস আউট করলে আমার কত হচ্ছে প্লাস 6 times x to the power minus 5/2। সো এটা হচ্ছে আমাদের ডিওয়াই ওভার ডিএক্স, রাইট। অ্যাট বলছে দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট এ, তাহলে এতে আমাদের কত, এক্স কোঅর্ডিনেট কত 4 না, অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 4, তাহলে আমাদের ডিওয়াই ওভার ডিএক্স কত আসবে 9 times, ঠিক আছে, মাইনাস হাফ, এটাকে আমি নিচে এভাবে লিখতেছি, ঠিক আছে, 4 to the power 3/2 প্লাস 6 ডিভাইড বাই 4 to the power 5/2, এভাবে লিখলাম। কোনো আপত্তি আছে? তাহলে এটা কত চলে আসে, 9 times 4কে স্কোয়ার রুট করলে 2 কিউব, তাহলে এটা কত আসছে মাইনাস 1/16 প্লাস এটা চলে আসে হচ্ছে 5 মাইনাস 6/32, মানে হচ্ছে 6/32, ঠিক আছে, এটাই লিখলাম 6/32। সো এটা ক্যালকুলেটারে বসাই দিলে তুমি পেয়ে যাবে হচ্ছে আমার এটা 9/8। তাহলে এটা কি আসলো আমাদের, এটা কি আসলো, গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, রাইট? গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট না এটা? তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কত হবে, সো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এটা হচ্ছে আমাদের কত, y minus 0 is equals to 8, কত 9/8 is equals to x minus 4। সো সিম্পলি এটাকে লেখা যায় y is equals to 9/8 times x minus 4। বোঝা গেছে? পরেরটা যাব। আচ্ছা সো এরপরে আমার এটা, আচ্ছা কি বলছে, ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অফ দ্য কার্ভ। আচ্ছা দেখা যাচ্ছে ফাইন্ড দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অফ দ্য কার্ভ। এখন যখন এক্স কোঅর্ডিনেট মানে ম্যাক্সিমাম পয়েন্টে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স 0 থাকবে না, অ্যাট ম্যাক্স পয়েন্ট আমাদের ডিওয়াই ওভার ডিএক্স মাস্ট বি ইকুয়ালস টু 0, মানছি এটা। ডিওয়াই বাই ডিএক্স কত পেয়েছিলাম আমরা, সো উই ক্যান সে 9 times
9 times minus half times 1 over x to the power 3 over 2 x to the power 3 over 2 minus plus 6 times 1 over x to the power 5 over 2 ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? সো ইট ক্যান বি রিটেন অ্যাজ, খেয়াল করে দেখো, 6 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 5 ওভার 2 ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে 1 ওভার 2 টাইমস এক্স টু দি পাওয়ার 3 ওভার 2। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই যদি আমরা করি, আমরা লিখতে পারি 12 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 ওভার 2 মাইনাস 3 ওভার 2। একবারে লিখে ফেললাম। বুঝতে পারছো কেউ? এটা একবারে যে লিখছি, বুঝতে পারছো নাকি আমি এক্সপ্লেন করব? তাহলে এটা কত চলে আসতেছে আমাদের, খেয়াল করে দেখো, 12 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 2 ডিভাইড বাই 2 মানে এটা, তাহলে এক্স কোঅর্ডিনেট হচ্ছে 12। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাকে বলতেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন, find the area of the region bounded by the x-axis and the line x is equals to find the x-axis and the line x is equals to 9। x-axis এ কোথায়, মানে হচ্ছে এখানে, লেটস সে এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 4, তাহলে 4 থেকে এখানে কোথাও হচ্ছে ধরো 9 আছে, সো এখানে হচ্ছে 9, মানে আমাকে এতটুকু এরিয়া জানতে চেয়েছে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? তাহলে 4 থেকে আমার মানে আমার যে y গিভেন কার্ভটা ছিল সেটাকে আমি ইন্টিগ্রেট করতে হবে ফ্রম লোয়ার লিমিট 4 অ্যান্ড আপার লিমিট 9। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এরিয়া হবে হচ্ছে আমাদের 9 টাইমস, এখানে কি ছিল আমাদের, x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 4 টাইমস x টু দি পাওয়ার মাইনাস 3 ওভার 2 এইটা dx, যেটা হচ্ছে এখানে কত, 4 থেকে 9। বোঝা গেছে? তাহলে এটা কত চলে আসতেছে, 9টাকে বাইরে রাখলাম আমরা, ঠিক আছে, 9টাকে বাইরে রাখলে এটা কি হয়, আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে হচ্ছে তাহলে শুধু পজিটিভ হাফ হবে, ডিভাইডেড বাই পজিটিভ হাফ মাইনাস 4 টাইমস, এখন এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ওভার 2 প্লাস 1, এটা চলে আসে হচ্ছে, আচ্ছা এটা এভাবে লিখলাম মাইনাস 3 ওভার 2 প্লাস 1, সো এখানেও চলে আসবে মাইনাস 3 ওভার 2 প্লাস 1, ঠিক আছে। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9। বোঝা গেছে? বোঝা গেছে? সো এটা চলে আসছে 9, এখানে কত 2 টাইমস এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, মাইনাস এটা ওই সাইড উপরে উঠে চলে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কি হচ্ছে আমাদের এটা, আচ্ছা এটা কত হয়, এটা নেগেটিভ হাফ হয় না, নেগেটিভ হাফ হয়, ঠিক আছে, নেগেটিভ হাফ মানে 4 ডিভাইড বাই নেগেটিভ হাফ প্লাস পজিটিভ 8 হয়ে যাচ্ছে, 8 টাইমস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 4 থেকে 9। বুঝতে পারছি? সো এখন আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিই, তাহলে হচ্ছে 9 তো বাইরে থাকলো, এখানে কত 2 টাইমস, এটা হচ্ছে প্রথমে কত 9 টু দি পাওয়ার হাফ, প্লাস এখানে 8 থাকলো, এখানে হচ্ছে আমাদের কত 9 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, মাইনাস এখানে তো 9 তো আবারও মাল্টিপ্লাই হয়েই ছিল, সো এটা কত আমাদের 2 টাইমস, এবার হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ প্লাস 8 ওভার আমার এটাও কত 4 টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? সো এটা কত চলে আসে 9 টাইমস, এটা হচ্ছে 6 প্লাস 8 ওভার 3 মাইনাস 9 টাইমস, এটা কত চলে আসে 4 প্লাস হচ্ছে আমাদের এখানে কত 8 ডিভাইডেড বাই 4 হচ্ছে, আচ্ছা এটা কত 4 চলে আসে, সরি, হ্যাঁ ঠিক আছে, এটা চলে আসে না, এটা চলে আসে, মানে 4 প্লাস 4 আসলে 8 হয়ে যায়, রাইট? হ্যালো, বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, এখন যদি আমরা এটা এলসিএম করতাম, এটা কত হইতো বলো তো? আচ্ছা 9 কমন নিয়ে নিই, ঠিক আছে, 9 কমন নিয়ে নিই, তাহলে এখানে কত 6 প্লাস 8 ওভার 3 মাইনাস 8 বলা যায়? হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে 4 পাইছি না আমরা, আর এখান থেকে 4 পাইছি, দুইটাকে অ্যাড করলে কত হচ্ছে
আচ্ছা, তাহলে 3/8 মাইনাস 2 কত হয়? সরি, 8/3 মাইনাস 2 কত হয়? 2/3 না? তাহলে হচ্ছে 9 টাইমস আমাদের 2/3 ক্রস আউট করে 3, তাহলে এটা আসে হচ্ছে 6 ইউনিট স্কোয়ার্ড। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের পেপার শেষ হলো। আল্লাহ হাফেজ। এক্স্যাক্টলি 1.5 ঘন্টা লাগছে, বাপরে বাপ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।